পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কমিটির প্রতিবেদন গ্রহণের প্রস্তাব উত্থাপন করতে অনুরোধ করছি। বিএ কমিটির তৃতীয় প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে তা গ্রহণের জন্য প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাবটি গৃহীত হলো বলেই আমার মনে হয়। প্রস্তাবটি গৃহীত হলো। सर ये विधानसभाते सदस्य जे प्रकाशे जे भाषाएं আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী জিকে পরিষ্কার ভাবে আক্রমণ করেছে। স্যার আমি সংসদীয় কার্য মন্ত্রীতে এর বিরোধিতা দাবি করছি স্যার। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটি বিষয়ের উপর পয়েন্ট অফ অর্ডার তুলতে চাই। সম্প্রতিকালে এই সদনের সদস্য মাননীয় হুমায়ুন কবির মহোদয় প্রকাশ্য জনসভায় সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের বিরুদ্ধে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, হিংসা সংগঠিত করতে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, এই প্রসঙ্গে সদনে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। বিষয়টি খুব গম্ভীর। বসুন। বিষয়টি খুব গম্ভীর। আমি এ বিষয়ে আমাদের পরিষদীয় দলের মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্লিজ ওনাকে বলতে দিন, প্লিজ। মাননীয় পরিষদীয় দলের মন্ত্রী শঙ্কর ঘোষ এবার তার বক্তব্য রাখবেন এ বিষয়ে। বসুন। মাননীয় পরিষদ দলের মন্ত্রী শঙ্কর ঘোষ বক্তব্য রাখবেন। বসুন প্লিজ। আপনি বসুন। বসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি। বসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শঙ্কর ঘোষ মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি যে হুমায়ুন কবিরের কুরুচিকর হিংসা সংগঠিত করবার জন্য উস্কানিমূলক যে বক্তব্য তিনি রেখেছেন, এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী অবগত আছেন এবং আজকে সদনে প্রথম দুটি বিল উত্থাপন হওয়ার পরে মুখ্যমন্ত্রী নিজে সদনের সদস্যদের সামনে তার বিবৃতি দেবেন। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভা নিম্নলিখিত সদস্য 0 আওয়ারে অংশগ্রহণের জন্য আজ 29শে জুন নাম দিয়েছেন শ্রী কৌস্তব বাগচি। আপনি বসুন। মাননীয় স্পিকার মহোদয়, আপনি বসুন। প্রথমেই এই হুমায়ুন কবির মহোদয়ের এই ভাষণের আমি তীব্র বিরোধিতা করছি এবং মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করছি। দ্বিতীয়ত, আমি আজকে জিরো আওয়ারে যে বিষয় উত্থাপন করার জন্য আজকে আমি আপনার ইন্টারভেনশন চাইছি এবং সরকারের ইন্টারভেনশন চাইছি। 2020 সালে ব্যারাকপুরে বিজেপি নেতা মনীষ শুক্লা হত্যা হয়েছিল এবং সেই ঘটনায় বেশ কিছু তৃণমূলের নেতাদের নাম
এফআইআর থাকা সত্ত্বেও শুধুমাত্র চার্জশিটে সাসপেক্ট বলে দেখানো হয়েছে। আমি আপনার ইন্টারভেনশন চাই যাতে সরকার এই বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে, যাতে তৃণমূলের বেশ কিছু প্রভাবশালী নেতা তাদের এফআইআর নাম থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি, চার্জশিটে শুধুমাত্র সাসপেক্টেড বলে দেখানো হয়েছে, এই বিষয়ে যাতে ফার্দার ইনভেস্টিগেশন হয়, এই জন্য আমি আপনার ইন্টারভেনশনের দাবি করছি যাতে আমাদের সরকারও এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেয়। ধন্যবাদ। আজকে সমস্ত সদস্যদের আম, পশ্চিমবঙ্গের আম, বিখ্যাত আম এবং মধু দেওয়া হবে, সবাই নিয়ে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।